মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার। সোমবারের এখন বাজে সকাল 9টার মতো। তো সকাল সকাল রান্নাঘরে খুব একটা আমার আসা হয় না, কারণ তাতানের যদি স্কুল না থাকে না, সকালের ব্রেকফাস্টটা আমরা এটা সেটা দিয়ে চালিয়ে দিই, কারণ ততক্ষণে আমি ঘরের অন্যান্য কাজ সারি। কিন্তু আজকে আর ঘরের অন্যান্য কাজে হাত দেওয়া যাবে না, কারণ তাতান আজকে স্কুলে যাবে। আর স্কুলে যাওয়া মানেই ওকে টিফিন করে দেওয়া, ওকে রেডি করানো বলতে রেডি তো নিজেই হয়, ওর চুলটা বেঁধে দিতে হয়, আর একটু পেছনে লেগে থাকতে হয়, তাড়াতাড়ি কর, ওটা কর, সেটা কর, এটা নিয়েছিস, ওটা করেছিস, এই আর কি। আর তো তাতানকে স্কুলে দিয়েও আসতে হবে, আবার আমাকে গিয়ে নিয়েও আসতে হবে। প্রথম কয়েকদিন ইন্দ্র দিয়ে আসতো, কিন্তু ওর একটু অসুবিধা হচ্ছে বলে। আসলে কি বলতো, স্কুলের টাইমটা না, স্কুলের ওদিকটা প্রচণ্ড ভিড় থাকে, তো তাই জন্য আমি দিয়ে আসা করবো আর কি স্কুলে গেলে। তো তাই জন্য বুঝতেই পারছো চাপটা বেশ ভালো পরিমাণেই আছে। স্কুলে দিয়ে এসে আবার ঘরের কাজকর্ম, রান্না বান্না আর ভিডিও তো আছেই। তো তাতানকে আজকে টিফিন করে দিচ্ছি গোলা রুটি। কি করব মাথাতে কিছুতেই আসছিল না। এর আগে একদিন যখন স্কুলে গেল তখন চাউমিন করে দিয়েছিলাম। তো রোজ কি আর চাউমিন দেবো? তো ভাবলাম এটাই করে দিই, এটা শর্টকাটও হয়ে যাবে আর পেটও ভরবে। আর আমি গোলা রুটি আটা দিয়েই করি। কি বলতো, আটা দিয়ে গোলা রুটি করলে উঠতে একটু অসুবিধা হয়, ভেঙে ছিঁড়ে যায়। কিন্তু যদি তার মধ্যে একটা ডিম দিয়ে দেওয়া হয় না, তাহলে একটুও ছেড়ে না, ভাঙে চড়ে না, কিচ্ছু হয় না, সুন্দরভাবে উঠে আসে। হ্যাঁ, ময়দা দিয়ে করলে আলাদা ব্যাপার, ওটা তো এমনি উঠে আসে, অসুবিধা হয় না। কিন্তু আটা দিয়ে করলে শুধু তাহলে উঠতে খুব অসুবিধা হয়। তাই জন্য একটা ডিম দিয়ে দিই, তাহলে বেশ সুন্দর উঠে আসে। আর তো সাথে পেঁয়াজ, লঙ্কা, নুন যা দেয় তাই তো দিয়েইছি। তো ওকে মোটামুটি 3টের মতো গোলা রুটি করে দিলাম। আর আমার না শেজওয়ান চাটনিটা শেষ হয়ে গেছে, সে কবে থেকে তোমাদের বলছি শেষ হয়ে গেছে, আনতে হবে, আনা আর হচ্ছে না। আসলে ওদিকটা যাওয়াই হয় না। তো এদিকে তাতান যাওয়ার সময় ছাতু খেয়ে যাবে, ছাতু আর লেবুর রস। তো দেখো চলে এসছি অলরেডি। এখন তাতানকে স্কুলে ছাড়লাম, ছেড়ে এবার বাড়ি যাব। বাড়িতে গিয়ে তারপর আমি আমার জন্য ভেজে তারপর খাবো। তাতানকে দিয়ে এই আসলাম, এসে ঝটপট করে জামা কাপড় ছেড়ে আমি আমার জন্য এই যে ভেজে নিয়েছি। তার সময় স্কুল টাইমটা তো প্রচন্ড জ্যাম থাকে, যেখানে আসতে 10 মিনিট লাগে সেখানে 20 মিনিট লেগে গেছে, যেতেও তাই আসতেও তাই। যাক চলো খেয়ে নি, খেয়ে দে। তারপরে আজকে বাজার করেছে দেখলাম, বাজারের ব্যাগটাকে রেখে চলে এসেছি, কিচ্ছু নামাইনি। আগে খেয়ে নি, তারপরে বাজারের ব্যাগ ধরবো। এসেছিলাম জামা কাপড় মেলতে আর গাছে জল দিতে, সকাল থেকে না আজকে বারান্দায় আসিনি, সময় পাইনি। তো এখন এইটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। এই দেখো কি সুন্দর ফুলটা ফুটেছে, কালারটা দেখেছো কি সুন্দর, দারুণ কালার। এই জবা ফুল গাছটা অনেকটা বড় হয়ে গেছিল বলে এই যে ঠিক এই জায়গাটা দিয়ে কেটে দিয়েছিলাম। কাটার পরে এই সাইড থেকে ডালপালা ছড়িয়েছে, এইটা থেকে ডাল বেরিয়ে গিয়ে এতদিন পর এই যে এখানে আরো 2-3টে কুড়ি আছে, আর এই আজকে এই ফুলটা ফুটেছে, দারুণ লাগছে। চলো জামা কাপড় মেলা হয়ে গেল। এই যে এদিকে ভর্তি। আর ওই প্যান্টটা না পকেটগুলো মনে হচ্ছিল একটু ভেজা, তার জন্য ওখানটা একটু রোদে দিয়ে রেখেছি। এইবার বাজারের ব্যাগটা খালি করতে হবে। এই যে টেবিলের উপর তুলে রেখেছি, জানিও না কি এনেছে। যেদিনকে বাজার আনে না, আমার মাথায় একটা কি বলবো, বজ্রাঘাতের মতো পড়ে আর কি। এমনি দেখো ফ্রিজে রইলেও ফ্রিজ থেকে বার করে রান্না করলাম, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বাজার আনার পর এগুলোকে জায়গা মতো রাখা। আজকে আবার দেখি এই শীষ পালং নিয়ে এসছে, যেটা আমাদের কোনো দিনই আনেনি আর আমি কোনো দিনই করিনি। আজকে প্রথম নতুন জিনিস দেখলেই আমার একটু টেনশন হয় যে কোনোদিন করিনি। তো যাক চলো বাজারের ব্যাগটা ফাঁকা করে নিলাম। এই যে আজকে এনেছে শীষ পালং। এর আগে আমি কখনো রান্না করিনি, এমনি নর্মাল পালং শাক করেছি, কিন্তু শীষ পালং কখনো করিনি। আর ফুলকপি, এদিকে আবার এঁচড় এনেছে, কিন্তু এঁচড় কাটিয়ে এনেছে। সজনে ফুল বছরের প্রথম, বেগুন, কুমড়ো, এখানে একটা পেঁপে আছে ছোট, অল্প করে কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা অনেকটা আছে। আবার আজকে এটুকু কেন আনলো জানি না। এখানে আছে আদা রসুন,
আর এখানে আছে উচ্ছে, ওপরে উচ্ছে আর নিচে হচ্ছে শিম আছে। ব্যাস এই হচ্ছে সবজি বাজার। ভেবেছিলাম বাজারের মধ্যে জায়গা মতো আগে কিছু যেটা করব সেটা বাইরে রেখে বাকিগুলো ফ্রিজে ঢোকাবো। 2 মিনিট বাজারের দিকে হা করে তাকিয়ে রইলাম, কোনটা করব কি না করব কিছুই বুঝতে পারলাম না। তার মধ্যে ওই নতুন শীষ পালং এনেছে, কি করে করতে হয় কিভাবে কাটতে হয় কিছুই জানি না, ফোন করে জানতে হবে। তো তাই জন্য ওইভাবেই সব টেবিলে রেখে ভাবলাম না আগে আমি স্নানটা সেরে আসি। তো স্নান টান করে এসে নিচে মাকে ফোন করলাম। মা বললো এইভাবে করতে হয়, পালং শাক যেভাবে করে সেইভাবেই। শীষ পালং বলতে ডাটাটা একটু শক্ত হয় এই আর কি, কিছুই না। তো এখন পালং শাকটা ভাবলাম তাহলে আজকে যখন এনেছে ফ্রেশ আজকেই করে ফেলি, রাখবো না। কিন্তু এটা কাটতে বসে যে এতটা সময় লেগে যাবে আমি সেটা ভাবতেও পারিনি, অনেকটাই সময় লেগেছে। আর এটা কাটতে কাটতে ওদিকে আবার আমার শাশুড়ি মাও নিচ থেকে এসেছিল বাঁধাকপির তরকারি দিতে দিতে এসে দেখছে আমি সবজি কাটছি, মানে এই শাক কাটছি, আবার আমার পাশে বসে পড়েছে। বসে গল্প করতে করতে শাক কাটছিলাম, ততক্ষণে আবার ইন্দ্রও চলে এসছে। ও রান্না খাওয়ার ফরিজতে মানে ওইসব গল্প গুজব চলছিল আর কি, কোনটা করব কোনটা করব না। তো এইটা যখন শাকটা কাটছিলাম, প্ল্যান তো ছিল এটাই করব, কিন্তু এত বেলা হয়ে গেছে এটা কাটতে কাটতে। মা আবার বলল এক কাজ করো এটা রেখে দাও, এটা কাটতে তো এত সময় লাগলোই, আবার ধুতেও সময় লাগবে, আবার করতেও সময় লাগবে, তার থেকে আজকে এটা কাটা রইলো, এটা পরের দিন করবে। যাই হোক ভাগ্যিস মা বলেছিল বলে ছেলে মানলো, নাহলে তো মানতোই না, বুঝতেই চাইতো না কিছুই। তো মার সাথে আমার এটা একটু উপকার হলো আর কি, এই কথাটা বলাতে ছেলে মানলো যে হ্যাঁ সত্যি তাহলে সময় লাগতে পারে। তো তাই জন্য এটা কেটে কেটে কুটে রেডি করে রেখে দেবো, তবে এটা আজকে আর করবো না, অন্য রান্না করব। তারপরে আজকে ডিসাইড হলো সজনে ফুল এনেছিল, সেই ফুলটাও তো বাঁচতে অনেকটা সময় লাগে। তো সেই সজনে ফুল আলু বড়ি দিয়ে জাস্ট একটু লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ দিয়ে একটু চচ্চড়ি টাইপের হবে। আর ডাল হবে, ডালের সাথে হবে বেগুন ভাজা, আর মা তো বাঁধাকপির তরকারি দিয়ে গেছে। আর আজকে যে ধনে পাতাটা এনেছে ফ্রেশ, সেই ফ্রেশ ধনে পাতাটা বাটা হবে। এই হলো মেনু ডিসাইড। তো এখানে দেখো সজনে ফুলের আলু দিয়ে প্লেন চচ্চড়ি হয়েই গেছে। নামানোর আগে একটু বড়ি ভেজে রেখেছিলাম, সেটাকে জাস্ট একটু ভেঙে চুড়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করি, ব্যাস। এটা খেতেও ভালো লাগে, আর এই সজনে ফুল তো এই সময় খাওয়াটা তো খুবই উপকারী। এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকে টেবিলের সবজিগুলো যেগুলো ছিল সেগুলো সব ফ্রিজে তুলে দিয়েছি। লাস্ট এই কড়াইশুঁটিগুলো ছিল, একবার ভেবেছিলাম এইভাবেই রেখে দিই, তারপর হলাম না রান্না তো বসিয়েছি, এখন তার হাতে কোনো কাজ নেই, তার থেকে রান্না করতে করতে কড়াইশুঁটিগুলো বেছে রাখি, আমারই তাহলে রান্না করতে সুবিধা হবে। তাই জন্য কড়াইশুঁটিগুলো সব খোসা ছাড়িয়ে নিলাম, এগুলো এর মধ্যে রেখে দিয়ে এটা তুলে দেব। আর তবে হ্যাঁ এখনো আমার নিচটা পরিষ্কার হয়নি জানো তো, সেই যে শাক কেটেছি শাকের এগুলো এখনো নিচে পড়ে আছে। ভাবলাম আগে টেবিলটা পরিষ্কার করে নিই, তারপর নিচটা পরিষ্কার করব। ওদিকে আবার তাতানকে আনতে যেতে হবে, এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর ওদিকে সবকিছু হয়েই গেছে মোটামুটি, ডালও হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, সজনে ফুলের চচ্চড়িও হয়ে গেছে। এখন লাস্ট শুধু ধনে পাতাটা বাটলেই আমার রান্না কমপ্লিট। তবে নিচটা পরিষ্কার করতে হবে, সেই শাক ঠাক যে কেটেছিলাম সেগুলো ফেলে নিচটা একটু মুছতেও হবে, কারণ বেশ নোংরা হয়েছে। রান্না বান্না কমপ্লিট হলো ফাইনালি। এই যে এখানে আছে ভাত, আর এই যে আজকে ধনে পাতা বেটেছি, বেগুন ভেজেছি, দেখো বাটিটা কাট করে রেখেছি, কত তেল। আর এই যে ডাল, আর এটা হচ্ছে সজনে ফুল আলু বড়ি দিয়ে একটু চচ্চড়ি টাইপের, কিচ্ছু না, নুন হলুদ আর কাঁচা লঙ্কা ব্যাস। আর মা আবার নিচ থেকে বাঁধাকপির তরকারি দিয়ে গেল, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। ওদিকে ইন্দ্রকে খেতে দিয়ে ও খাচ্ছে, আর আমি এদিকে নিচটা পরিষ্কার করলাম, শাকগুলো তুলে গ্যাসটা মুছলাম, নিচটা মুছলাম, মুছে টুছে ওর খাওয়া হয়ে গেছে। এবার আমি এখন কোনো রকমের নাকে মুখে গিলবো, গুজবো আর কি, খেয়েই তারপর আবার তাতানকে আনতে যেতে হবে। কি বলতো, ঘরে থেকে কাজ করা এক জিনিস, আর বাইরে বেরোনোর বাইরে বেরিয়ে বাইরের কাজ করা আরেক জিনিস। ঘরে থেকে না অনেক কাজ করা যায়, অতটা প্রবলেম হয় না, কিন্তু বাইরে যাওয়ার মানে আমার আর ভালো লাগে না। এখন তবু অনেকটা কম যেতে হয়, তাতান এখন কিছু কিছু ক্ষেত্রে একাই চলে যায়, আবার দূরের কিছু কিছু জায়গায় ইন্দ্রও দিয়ে আসে, আমার অনেকটা হেল্প হয়।
কিন্তু আজকে আমার সারাটা দিনই পুরো একদম দৌড়ঝাঁপের মধ্যেই গেছে। এই এখন খেয়ে দিয়ে তাতানকে স্কুল থেকে আনতে গেলাম, এই এখন স্কুল থেকে ফিরে আবার একটু বসতে না বসতেই আবার তাতানের পড়া আছে, আবার সেখানে দিয়ে আসতে হবে। তো এইভাবেই আজকে ভাগদৌড়ের মধ্যে গেল। নিয়ে এসেছি, তারপরে আর ভিডিও করা হয়নি। তারপরে তো আমার এডিটের ব্যাপারটা থাকে, তার জন্য আর বেশি কিছু ভিডিও করিনি। স্কুল থেকে আসার পর তাতান খায়নি, তাতানের আবার আজকে সন্ধ্যাবেলা পড়া ছিল। তো প্রথমে তো কথা ছিল তাতানের বাবাই নিয়ে যাবে, কিন্তু পরে আবার ফোন করে বললো আমি পারবো না, তুমিই দিয়ে আসো। তো 6:30 থেকে পড়া ছিল, ঠিক 6টা নাগাদ আমি ওকে বললাম একটুখানি খেয়ে নে, না খেয়ে যাস না, আস্তে আস্তে সেই 9টা 9:30 বেজে যাবে। তা বলাতে জোর করে একটুখানি ভাত খেলো, তাও বেশি ঠিকঠাক মতো পরিমাণ মতো খায়নি। খেয়ে রেডি হয়ে ওকে পড়তে দিয়ে এসছি, দিয়ে এসে তাড়াতাড়ি করে এসে ভিডিও এডিট তো করাই ছিল, জাস্ট আপলোডটা করলাম, করে এই কিছুক্ষণ বসে মোবাইল টোবাইল দেখছিলাম। এখন বেজে গেছে প্রায় 8টার কাছাকাছি, 8টার বেশি। তো একটু আগেই বেরোচ্ছি, কারণ দোকানের কিছু জিনিস নেব, আগেই নিয়ে নেব, নিয়ে তারপর তাতানকে আনতে যাব, ওকে নিয়ে বাড়ি আসবো আস্তে আস্তে। আর এই টিচার না অনেকটা দেরি করে, টাইম থাকে 8:30টায় ছুটি, কিন্তু মানে 9টা প্রায় বেজে যায়। এবার আমি যদি 9টা ধরে যাই, দেখা গেল সেদিনকে তাড়াতাড়ি ছেড়ে দেবে, ও দাঁড়িয়ে থাকবে, এজন্য আমাকে টাইম মতো যেতেও হবে, গিয়ে আবার ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। আস্তে আস্তে আমাদের প্রায় 9:15 9:30 বেজেই যাবে। আজকে আবার পেট্রোল ভরতে হবে স্কুটিতে। তো জানি না এসে আর রাতে কি রান্না বান্না করবো। তো চলো আপাতত যাই, তাতানকে নিয়ে আসি। বাড়ি থেকে বেরিয়ে তাতানকে আনতে যাওয়ার পথেই দোকানটা পড়ে। এখান থেকে প্যাকেটেরই, কোনো লুজ কিছু নেইনি, প্যাকেটেরই 4-5টা জিনিস নেওয়ার ছিল, নিয়ে ডাইরেক্ট তাতানকে আনতে গেছি। ওখানে প্রায় আমাকে আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে। তারপরে এখন তাতানকে নিয়ে ফিরছি। ফেরার পথেই আমাদের পেট্রোল পাম্পটা পড়ে, এখান থেকে স্কুটিতে পেট্রোল ভরে তারপর সোজা বাড়ি। এখন বেজে গেছে 9:30টার উপরে। আমি তাতানকে নিয়ে এই জাস্ট এলাম, এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। আর আজকে সিম্পল মেনু বলে গেছে, যাওয়ার সময় বলে গেছে, কুমড়ো আর আলু দিয়ে তরকারি করতে বলেছে। আর প্রথমে বললো যে রুটি, তারপরে পরে বললো রুটিটা পরোটাতেও কনভার্ট হতে পারে, কোনো ঠিক নেই। আমি বললাম হলেও আটা দিয়েই হবে, আমি ডবল কিন্তু ময়দা আটা মাখবো না। বলছে ঠিক আছে। তো এখন অব্দি আসেনি, আমি চাইছি ও আসার আগে যদি রুটিটা করে ফেলতে পারি। আমার মনে হয় না, আর সময় হয়ে গেছে, চলে আসবে এক্ষুনি, তাহলে আর চেঞ্জ করার কোনো অপশন থাকতো না, রুটি খেতে হতো। দেখা যাক, তরকারিটা বসিয়ে আটা মাখবো, তরকারিটা হলে তবে রুটি করবো, তবে ততক্ষণেও চলে আসবে মনে হয়। আমি যেটা চাইছি সেটা হবে না। আজকে এই এগ বয়লারটা ইউজ করবো, দেখা যাক। প্রথম একটা জিনিস ব্যবহার করতে গেলে কেমন কেমন লাগে। এই যে এই কাপের 1 কাপ জল দেবো, এইটুকু জলে পুরো ডিম সিদ্ধ হয়ে যাবে। আমার ভাবতেই কেমন যেন লাগছে। আজকে বেশি না, 3টে ডিম সেদ্ধ করবো, 2, 3টে। স্টার্ট। জল ফুটছে, এই যে এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখা যাক ডিম সেদ্ধ কতদূর কি হলো। যদি এইটুকু সময় হয়ে যায় তাহলে মনে করুন খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখা যাক। হয়েছে কিন্তু দারুন, হেভি হেভি, একদম সুপার, ফার্স্ট ক্লাস, সুপার সেমি উপর। দেখো দেখো, এই সাবাস, কোনো ফাটাফাটি সিন নেই, কোনো ভেঙে যায়নি, একদম সুন্দর ডিম সেদ্ধ হয়ে গেছে। এই যে এই যে দেখো দেখো, এই যে টাকা হয়েছে। জলের মধ্যে ডিম সেদ্ধ করলে অনেক সময় ফেটে যায়, দারুণ হয়েছে।
এদিকে তরকারি তো হয়েই গেছিলো, এখন গরম গরম রুটি ভাজছি আর ওদেরকে খেতে দিচ্ছি, তারপরে আমিও খাবো, খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, এই কথাগুলো আমি খুব একটা বলতে চাই না, কিন্তু আজকে বাধ্য হয়েই বলছি, কারণ দেখছি বেশ কিছু কমেন্টস আসছে, কারণ আমার চ্যানেলে অনেক নতুন বন্ধু জয়েন হয়েছো, তারা জানো না, তার জন্য আমি আজকে আবার বলে দিচ্ছি। তোমরা অনেকেই আমাকে তোজোর মার ব্যাপারে জিজ্ঞাসা করছো, তোজোর মা নেই, তোজোর মা নেই, তোজোর বাবা নেই। তো দেখো একটা কথা বলি, তোজোর মা আপাতত বর্তমানে আমাদের বাড়িতে থাকে না। তো কেন থাকে না, কি থাকে না, সেই সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আর সেই ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সবসময় দেওয়া থাকে। তোমরা প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, তোমরা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে ওই ভিডিওটা একটু চেক করে নিও, তাহলে সমস্ত কিছু জেনে যাবে। আমি নতুন করে আর কিছু বলতে চাই না। হ্যাঁ, তোজোর বাবা অবশ্যই আছে, আমার ভাসুর, সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাও। তো এই হচ্ছে ব্যাপার। এই কথাটা নিয়ে আমি খুব একটা বলতেও চাই না কিছু, মানে কিন্তু না বলেও উপায় নেই, তাই জন্য আজকে বলতে হলো। তো যারা এই ব্যাপারটাতে আগ্রহী তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটা চেক করে নিও, সব জানতে পারবে, ঠিক আছে? তো চলো, সব খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এই এখন দোকানের জিনিস কিছু এনেছি, সেগুলো জায়গা মতো রেখে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।